120 টাকা দেবেন। না যা বলছি 250 টাকা দাও না। 120 টাকা। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। 15ই আগস্ট আমরা চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে কিছু নতুন এবং পুরনো বইয়ের সন্ধানে। তোমরা সকলেই জানো কলেজ স্ট্রিট সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট হিসেবে কতটা জনপ্রিয়। তো আমরা একে একে কথা ও কাহিনীর দেশ পাবলিকেশন, দ্বীপ প্রকাশন, ইন্ডিয়ান কফি হাউস সব রেখে এগিয়ে চলেছিলাম বই। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কমন ওয়ালে, এবং সেখানে গিয়ে আমরা বাংলা, ইংলিশ, বিভিন্ন অন্যান্য ল্যাঙ্গুয়েজের বই, কিছু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই সকল বইয়ের দেখা পাই। এবং এগুলো বুক সেলাররা 30 থেকে 40% ডিসকাউন্টে এগুলোকে ছাড়ছিল। সেদিন খুব বৃষ্টি হওয়ায় অনেক দোকান তখনও অবধি খোলেনি। আমরা পৌঁছে গিয়েছিলাম ভোর 6:30টার দিকে। দেখতেই পাচ্ছেন ওনারা তখনও অবধি বইগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে উঠতে পারেননি, তখনও লটে লটে বইগুলোকে বাঁধা ছিল। বৃষ্টির জন্যই মেন অসুবিধাটা হয়ে গিয়েছিল। যদিও আমরা এখানে অনেক রকমের ধর্মীয় বই পেয়েছিলাম, গীতা, বাইবেল ইত্যাদি, এবং এটা ছাড়াও অনেক ইংলিশ নোভেল, বাংলা উপন্যাস, অনেক প্রেমের কবিতা, গল্প, এছাড়াও অনেক দুর্লভ বই আমরা দেখেছিলাম। নেক্সট আমরা চলে গিয়েছিলাম প্রেসিডেন্সি ওয়ালের একদম বাইরের দিকে, এবং ওখানে গিয়ে আমরা যে দোকানে যাই সেখানে অনেক সায়েন্সের বই ছিল, জীববিদ্যা, বায়োলজি, সার্জারি, মেডিকেল সায়েন্স, জেনেটিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স। ওনারা বললেন ওই দিন বাদ দিয়ে যদি অন্য দিনও এগুলো আমরা কিনতে চাই তাহলে ওনারা ডিসকাউন্ট করে দেবেন। আপনারা যদি কিনতে চান কন্ট্যাক্ট করতে পারেন কলেজ স্ট্রিটের এইসব দোকানগুলোর সাথে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এত মানুষ সেদিন এসেছিল কলেজ স্ট্রিটে বই কিনতে, দেখেও খুবই ভালো লাগছিল। কে বলবে ভোর 6:30টায় এত মানুষ এখানে এসেছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে। এখানে ছিল বিভিন্ন চলচ্চিত্রের বই, বিভিন্ন ছবি, গল্প এবং চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন রকমের বই। তারপর একটু বেলা বাড়তেই, বৃষ্টি থামতে, ওনারা বইগুলোকে ঠিক এরকম একে একে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন যাতে দর্শক এবং ক্রেতাদের সুবিধা মতো বই তারা দেখে শুনে বেছে এবং দরদাম করে অবশ্যই নিতে পারেন। বিভিন্ন ধরনের বাংলা বই, বিভিন্ন লেখক লেখিকা, এদেশ এবং বাংলাদেশি বিভিন্ন রকমের বই এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছিল। অবশ্যই দরদাম করতেই হচ্ছিল, কারণ বৃষ্টিতে অনেক দুর্লভ বই ভিজে যাওয়ায় ওনারা কম দামে ছাড়তে রাজি ছিলেন না। যতই ঘুরছিলাম ততই দেখতে পাচ্ছিলাম বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের বই। যেমন এই স্টলে ছিল এনসিইআরটি, বিভিন্ন সায়েন্সের বই, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি। দেখতে দেখতেই চোখের সামনে দিয়ে চলে গেল কলকাতার শতাব্দীর ঐতিহ্যবাহী ট্রাম। এরপর আবার চলে গেলাম বইয়ের জগতে। সাক্ষী থাকলাম স্বাধীনতা দিবসে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে পতাকা উত্তোলনের। প্রাকৃতিক দুর্যোগের কারণে আকাশ মেঘলা ছিল, কিন্তু তাও এই ভোরবেলায় অসংখ্য মানুষ ছুটে এসেছিল কলকাতায় কলেজ স্ট্রিট এরিয়াতে শুধুমাত্র বইয়ের খোঁজে। এতক্ষণে আমাদেরও বই কেনার পর্ব শেষ হলো। ফিরলাম বাড়ির পথে, দেখলাম কলকাতায় ঘোড়ার গাড়ি। আমরা কিনেছিলাম ব্রাম স্টোকারের ড্রাকুলা, মাইকেল মধুসূদন দত্ত, অমিতাভ ঘোষের দ্য ক্যালকাটা ক্রোমোজোম, নরসিংহ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি।